বাংলাদেশের উপর দিয়ে চলবে ভারতের ট্রেন। বাংলাদেশের উপর দিয়ে দেশটির এক এলাকা থেকে অন্য এলাকায় ট্রেন নিয়ে যেতে চায়। গত 25শে জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তাদের সাথে দিল্লিতে একটা চুক্তি হয়, যে চুক্তিতে বলা আছে যে ভারতের ট্রেনগুলো বাংলাদেশের রুটগুলো ব্যবহার করবে। হলদিবাড়ি চিলাহাটি পর্যন্ত এই রুটটাকে তারা ব্যবহার করবে তাদের বিভিন্ন বাণিজ্যিক কাজে। আসলে এখানে কি বাংলাদেশের আসলেই সার্বভৌমত্ব নষ্ট হবে, বা এখানে কি বাংলাদেশের আসলেও কোনো লাভ আছে, নাকি ভারত বাংলাদেশটাকে শুধু ব্যবহার করছে তাদের ব্যবসা বাণিজ্য আরো বৃদ্ধি করার জন্য? শুধুমাত্র এই ট্রেন চলাচলের বা এই রুটটাকে ব্যবহার করার চুক্তি ভারত বাংলাদেশের মধ্যে হয়, তার সাথে আরো নতুন 7টা চুক্তিও করা হয়। তাদের মধ্যে যেমন মেডিকেল ভিসা চালু করা বাংলাদেশিদের জন্য, যাতে তারা ভারতে গিয়ে তারা ভালো মেডিকেল সুযোগ সুবিধা পেতে পারে, এবং তিস্তার প্রকল্প নিয়ে যে 2011 সালে যে চুক্তিটা হয়েছে সেই চুক্তিটাও বাস্তবায়নের একটা প্রতিজ্ঞা ভারত বাংলাদেশকে দেয়। কিন্তু এই সকল চুক্তিগুলোর মধ্যেও যে চুক্তিটা বেশি হাইলাইট হয়েছে বা যে চুক্তিটা নিয়ে বাংলাদেশের মানুষ বেশি সমালোচনা হচ্ছে, সেটা হলো যে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের ট্রেন কেন চলবে। চলুন এই বিষয়টি আজকে এক্সপোজ করা যায়। তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওর মূল টপিক আসা যাক। তো ভারত বাংলাদেশের এই রেল যোগাযোগের সম্পর্কটা আসলে কোথা থেকে এলো? যখন দেশ ভাগ হয়, দেশ ভাগের পরে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রায় 8টা এরকম জায়গা ছিল যেখান থেকে ভারত বাংলাদেশের মধ্যে রেলের ট্রানজেকশন গুলো ছিল। কিন্তু 1965 সালের পর থেকে প্রায় এই যে 8টা ট্রানজেকশন রুট ভারত এবং বাংলাদেশ ব্যবহার করতো। স্বাধীনতা অর্জন করার পর 1971 সালের পর থেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আবার এরকম একটা চুক্তি হয় যে রেল যোগাযোগ বা তাদের বিভিন্ন যানবাহন ভারত বাংলাদেশকে ব্যবহার করতে পারবে তাদের ব্যবসা বাণিজ্যের কাজে। কিন্তু সেই সময়তে ভারতের কোনো ট্রেন বা ভারতের কোনো যানবাহন এইভাবে বাংলাদেশের উপর দিয়ে তারা তাদের যানবাহনগুলো নিয়ে যেতে পারতো না। কিন্তু 25শে জুন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যে চুক্তিটা হয়, সেই চুক্তির পর থেকে ভারত তাদের ট্রেন এবং সামগ্রী সহ বাংলাদেশের উপর দিয়ে তারা নিয়ে যেতে পারবে। তো বাংলাদেশের মধ্য দিয়ে যে ভারত তাদের ট্রেন চালিয়ে নিয়ে যাবে, এটা তাদের অনেকগুলো প্রফিটেবল সাইট আছে। যেমন তারা ব্যবসা বাণিজ্যের কাজেও তারা বাংলাদেশের রুটটাকে যদি ব্যবহার করে ভারতের অনেক অংশেই তারা খরচকে কমিয়ে এনে তারা অনেক লাভবান হবে। যেমন কলকাতা থেকে দিল্লিগামী যে ট্রেনটা, সেটা যদি তারা বাংলাদেশের উপর দিয়ে সেই রুটটা ব্যবহার করে, তাহলে ভারতের এক প্রান্ত থেকে বাংলাদেশকে ক্রস করে আর এক প্রান্ত যেতে, যেখানে ভারতের আগে প্রায় 31 ঘন্টা থেকে 30 ঘন্টা সময় লাগতো, সেখানে শুধুমাত্র তারা বাংলাদেশের রুটটা ব্যবহার করলেই তারা 10 ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে যাবে। জাস্ট ভাবতে পারতেছেন যে ভারত সেখান থেকে কতটা লাভবান হচ্ছে, তাদের সময় এবং টাকা দুটোই বেঁচে যাচ্ছে এই ট্রানজেকশনগুলো ইউজ করে। কিন্তু কথা হচ্ছে যে এখানে ভারত যদি এতটা অংশ তারা লাভবান হয়, সেখান থেকে বাংলাদেশ আসলে কতটুকু লাভ পেল, বা বাংলাদেশের লাভের খাতায় আসলে কতটুকু অংশই বা অ্যাড হলো। এবং ভারত আমাদের দেশে তৈরি হওয়া সব রকম সুযোগ সুবিধাই ভোগ করবে, যেটা ভারত আগে থেকে বাংলাদেশের কাছ থেকে ভোগ করে আসছে। এটা আমার কথা না, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাই, যে একটা নিউজে সে বলেছিল যে বাংলাদেশ ভারতকে যা দিয়েছে সেটা ভারত কখনোই ভুলতে পারবে না। যেমন ভারতের এই ট্রানজেকশন রুটগুলোতে ভারত আমাদের বানানো স্বপ্নের পদ্মা সেতু তারা ইউজ করবে। জাস্ট ভাবেন, আমরা পদ্মা সেতু বানিয়েছি আমাদের স্বপ্নের জন্য, সেটা ইউজ করবে প্রতিবেশী কোনো একটা দেশ। তার মানে এই না যে আমাদের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে। সার্বভৌমত্বর বিষয়টা পরে আসছে, আগে এই বিষয়টা ক্লিয়ার করি যে ভারত বাংলাদেশের এই ট্রেন চুক্তিতে আসলে সমস্যা কি, বা প্রফিট বা লাভ, কার লাভ বা কার ক্ষতিটা বেশি। রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোতে কেউ কারোই বন্ধু না, সবাই স্বার্থের জন্য সবাই সবার সাথে সম্পর্ক স্থাপন করে। এটা যেমন চিরন্তন সত্য, ঠিক তেমনি ভারতের উত্তর পূর্ব অংশগুলোর সাথে যদি ভারতের দ্রুত কোনো রুট বা যানবাহনের সুযোগ সুবিধা পেতে হয়, তাহলে বাংলাদেশের ভূমিকা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। এবং 2010 সালে ভারত এবং বাংলাদেশের এই রেল বিষয়ের সাথে একটা চুক্তি হয়। ঠিক তারপরে 2015 সালে বাংলাদেশের তৎকালীন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ভারত এবং বাংলাদেশ একে অপরের ভূমি ব্যবহার করে তারা বাণিজ্যিক যে কানেকশনটা সেটা আরো মজবুত করবে। ভারত বাংলাদেশের ভূমি ব্যবহার করে তার উত্তর পূর্ব অঞ্চলের যে যোগাযোগ সুবিধাটা নেবেন, এবং বাংলাদেশ ভারতের ভূমি ব্যবহার করে নেপাল এবং ভুটানের সাথে তারা একটা যোগাযোগ ব্যবস্থা স্থাপন করবে। কিন্তু 2015 সালের পরে ভারত বাংলাদেশের রুট ব্যবহার করে তাদের ঠিকই এই বাণিজ্য কার্যক্রম চালিয়ে গেছে, কিন্তু বাংলাদেশ এখান থেকে কিছুই লাভ করতে পারে নাই। মানে বাংলাদেশের সেই যানবাহনের সেই রুটটা সেটা বাস্তবায়ন হয় নাই। তো এখানে বাংলাদেশ আরো ক্ষতির মুখে যেভাবে পড়ে, ভারতের একটা নিউজে সেখানে বলা হয় যে ভারত বাংলাদেশের উপর দিয়ে তাদের রেল ব্যবস্থা
রাস্তাটার সুযোগ সুবিধা নেবে, কিন্তু এইটার জন্য যে নতুন কোনো একটা লাইন তৈরি হবে কিনা সেটার বিষয়ে কোনো কথা বলা হয় নাই। এবং এই লাইন যদি তৈরিও করা হয় সেটার খরচ কে নেবে, ভারত নাকি বাংলাদেশ? যদি সেটা বাংলাদেশের উপর পড়ে যায় তাহলে ভাবেন, আপনি কাউকে জায়গা দিচ্ছেন আপনার রুমে এবং আপনি তাদের রুম ভাড়াটাও দিয়ে দিচ্ছেন, বিষয়টা এমন হয়ে যায়। দ্বিতীয় কথা হলো যে ভারত যদি বাংলাদেশের এই লাইনটা, মানে বাংলাদেশের যে রুটটা আছে যেখান দিয়ে বাংলাদেশের আন্তনগরের বা উত্তরবঙ্গের ট্রেনগুলো চলাচল করে, সেই রুটেই যদি ভারত মালবাহী ট্রেনগুলো চলাচল করায়, তো সেখানে বাংলাদেশের পূর্বের যে ট্রেনের শিডিউলগুলো ছিল সেই শিডিউলে বিভিন্ন রকম আরো ডিলে হবে, আরো দেরি হবে, সেখানে আরো যানজট বৃদ্ধি পাবে। কারণ বাংলাদেশের শিডিউল এমনি সবসময় লেট থাকে কোনো না কোনো ট্রেন। সেখানে যদি আপনি আলাদা আরো ট্রেন বৃদ্ধি করেন এবং সেই ট্রেনটা যদি হয় ইন্টারন্যাশনাল কোনো ট্রেন, মানে ভারত বা অন্য কোনো প্রতিবেশী দেশের ট্রেন হয়, তো সেখানে স্বাভাবিকভাবেই সেখানে যানজট এবং ট্রেনের শিডিউল ডিলে হবে। এই দিক থেকেও বাংলাদেশ একটা ক্ষতির মুখে পড়ে যাচ্ছে। তো ভারত এবং বাংলাদেশের সাথে যতই চুক্তিগুলো হোক না কেন, সেই চুক্তিতে কোন প্রকল্পটা বাস্তবায়ন হচ্ছে, কোনটা হচ্ছে না, এবং নিজেদের প্রকল্পটাকে বাস্তবায়ন করে অন্য দেশের উপর দিয়ে যে আমাদের বাণিজ্য বা আমাদের চলাচলের ব্যবস্থাকে আরো ভালোভাবে চেষ্টা করে নিজেদের একটা বিশাল অঙ্কের প্রফিট বা মুনাফা কামিয়ে নেওয়াকে বলে স্মার্টনেস, এবং এই স্মার্টনেসটা ভারত দেখিয়ে দিয়েছে। তো সেই জন্যই হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল যে ভারতকে যা যা আমরা দিয়েছি সেটা ভারত কখনোই ভুলে যেতে পারবে না। অনেকেই বলছে যে বাংলাদেশের উপর দিয়ে ভারতের ট্রেন চললে নাকি বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে এবং বাংলাদেশ নাকি একটা হুমকির মুখে পড়ে যাবে, বা ভারত কখনো নাকি বাংলাদেশের উপর তাদের আধিপত্য বিস্তার করবে। কিন্তু বিষয়টা কখনো এরকম না। ছোট ছোট যেসব দেশগুলো তাদের মধ্যে সার্বভৌমত্ব টিকে থাকে, বা তারা প্রতিবেশী যেসব পাওয়ারফুল দেশ আছে তাদের সাথে যে একটা ভালো রিলেশনশিপ রাখে, সেটা কিভাবে? সেটা হলো এইসব চুক্তি বা তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে তারা এমন একটা অবস্থায় থাকে যে যেটা পাওয়ারফুল দেশ যাতে তাদের উপর আক্রমণ না করে। এটা ঠিক আছে, ভারত বাংলাদেশকে ইউজ করলেও, ব্যবহার করলেও, বা তাদের রাস্তা, ট্রেন, সুযোগ সুবিধাগুলো বাংলাদেশের থেকে বেশি সুযোগ সুবিধা বা মুনাফা তারা অর্জন করতে পারলেও ভারত চাইলেই বাংলাদেশের উপর যে কোনো সময় আক্রমণ করতে পারে। এবং ভারতের যে সামরিক বাহিনীগুলো সেটা বাংলাদেশের থেকে অনেক গুণে তারা স্ট্রং অনেক, এবং তাদের এই আক্রমণ করার জন্য ডিরেক্টলি বাংলাদেশের উপর আক্রমণ করতে পারতো। তাদের এই ট্রেন নিয়ে বা ট্রেন থেকে আক্রমণ করার কোনো মানেই হয় না। তো এই বিষয়টা কখনোই ভাবা উচিত না যে ভারতের ট্রেন চললেই যে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হবে। হ্যাঁ, এখানে বিষয়টা অন্য, যে বাংলাদেশ হয়তো অতটা প্রফিট করতে পারছে না যে তুলনায় ভারত প্রফিট করে নিচ্ছে বাংলাদেশের রাস্তা ব্যবহার করে।